আমি অনন্ত জলিল আর বর্ষা ছবি চলে না। আপনি শাকিব বুবলি কি এখন ছবি চলে? নরমালি আপনি বলছিলেন যে বিয়ে করার পরে চলে না, বাট শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি দুইজনকে বিয়ে করার পরেও তার সিনেমা এখন দারুণভাবে চলছে। না, এটাকে আসলে কিভাবে বুবলি ছবি চলছে, অপু বিশ্বাসের ছবি চলছে না। হিরোর বিয়ে হলে হিরো কিন্তু চলে না। একটা নায়িকার বিয়ে হলে নায়িকা কিন্তু চলে। আগে ছিল, এখন কি বলবেন এখনো না, আছে? এখন নাই সেটা। এখন নেই। হ্যাঁ, এখন স্বামী স্ত্রী ছবি করে। হ্যাঁ, এবং আমার মনে হয় এই চর্চাটাই থাকা উচিত। না, এটা ভুল একটা। ফিল্ম হলো চলচ্চিত্র, মানে চলতে থাকে, যেটা রানিং স্পিডে চলে। তো যখন মানুষ দেখে তখন তার স্বপ্ন বিভোর হয়ে যায়। যখন আপনি একটা ভালোবাসার একটা মানে সিকোয়েন্স করবেন, মানে একটা রোমান্স, একটা কোনো সিন করছেন, হ্যাঁ সিকোয়েন্স করছেন, তখন পাবলিক কিন্তু ওটার ভিতরে হারিয়ে যাচ্ছে। আপনি দেখবেন একটা হিরো কান্না করলে বা একটা হিরোইন কান্না করলে আপনার চোখের মধ্যে কিন্তু পানি চলে আসে এবং আপনার সে ফিলিংসটা জাগে। তার মানে কি যে আমরা ওটা ভালোবাসছি বা মন থেকে সেটা গ্রহণ করছি। এখন যখন একটা হিরোইন যখন অবিবাহিত থাকে তখন কিন্তু তার প্রতি সেই কিন্তু আকর্ষণ এবং ভালোবাসার জিনিসটা বেশি ওঠে। কোন হিরো বা হিরোইন বিয়ে করলে কি তার আকর্ষণ কমে যায়? মানে আপনি এটা বলতে চাচ্ছেন? বাস্তবতা কিন্তু তাই হয়। আমি বলবো শাকিব খানের বেলায় তাহলে পুরো উল্টো কেন? শাকিব খানের বেলায় কোনটা উল্টো আপনি বলেন? যেমন তিনি একটা দীর্ঘদিন বিরতি নিয়েছেন, এখন আপনি দেখেন যে আপনি দেন চলবে না। আমি অনন্ত জলিল আর বর্ষা ছবি চলে না। আপনি যত কথা বলেন না কেন, সুপারহিট বলেন, ডুপারহিট বলেন, আপনি বলছিলেন সুপারহিট কোনটাকে বলেন আমি বুঝি না। আমি ভাই আমরা তো সুপারহিট কোনোদিনও হতে পারিনি। না, আমি বলতে চাচ্ছি যে আমার সংজ্ঞাটা আমার জানা নাই, তবে না আপনি শাকিব বুবলি কি এখন ছবি চলে না? যে শাকিব খান নরমালি আপনি বলছিলেন যে বিয়ে করার পরে চলে না, বাট শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি দুইজনকে বিয়ে করার পরেও তার সিনেমা এখন দারুণভাবে চলছে। না, এটাকে আসলে কিভাবে বুবলি ছবি চলছে, অপু বিশ্বাসের ছবি চলছে না, মানে শাকিবের ছবি চলছে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, না ঠিক আছে। একটা পুরুষের বেলায় আসলে কি যে অনেকটা অ্যাকসেপ্ট করে, কিন্তু মেয়েদের বেলায় আসলে অনেক কিছু অ্যাকসেপ্ট করে না সমাজ। আপনাকে এটা মানতে হবে। ঠিক আছে, আপনি রাত 12টার সময় যখন চলাচল করবেন তখন তাহলে তো আমি এখানে একটু চেঞ্জ করব। আমরা যদি একটু ছোট পর্দার দিকে তাকাই, আমরা মেহজাবিন চৌধুরীকে দেখছি, আমরা তাসনিয়া ফারিনকে দেখছি, বিবাহের পরেও তারা এখন মনে হয় যে নতুন উদ্যমে আরো সুন্দরভাবে কাজ করছেন। আপনি বলেন কি ছবি চলেছে বলেন, ওনারা বলে যান। আচ্ছা, আপনি বাস্তবতার আলোক দেখেন। আপনি কি বলতে চাচ্ছেন যে এটা তাদের মুখের বুলি? এগুলি একটি ছবিও কখনো আপনি জিজ্ঞেস করবেন প্রডিউসারকে এনে এবং ওই ডিরেক্টরকে আনবেন, একই প্ল্যাটফর্মে বসাবেন, ওই আর্টিস্টকে আনবেন এবং যারা ব্যবসা করেছে এবং তাদেরকে নিয়ে আসবেন। আচ্ছা, জিজ্ঞেস করবেন, একই প্ল্যাটফর্মে 4 জন মানুষ আসবে, উনি বলে দিবেন যে আসলে আমার ব্যবসা কি হয়েছে। আচ্ছা, ওই যে ছবিটি একটি প্রডিউসার আপনার বানিয়ে থাকে, যে বানায়, যার ঘর থেকে বানানো হয়, আর যে ডিরেকশন দিয়েছে, আপনি জিজ্ঞেস করেন যে ওই সেকেন্ড টাইম এখন বর্তমান সময়ে সে আসে কিনা আর ছবি বানাতে। আচ্ছা, সে ভেগে দূরে চলে যায়।